হ্যালো ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। ইরফান টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে কিভাবে একটি আইডি কার্ড তৈরি করতে হয় এমপ্লয় অথবা স্টুডেন্টের। একটি এমপ্লয় বা স্টুডেন্টের আইডি কার্ড তৈরি করার জন্য নির্দিষ্ট একটি সাইজের দরকার রয়েছে। এই নির্দিষ্ট সাইজ আমরা কিভাবে বের করবো? অনলাইনে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন স্ট্যান্ডার্ড কার্ডের সাইজ কত। এখানে ৩টি কার্ডের মাপ আপনি দেখতে পাচ্ছেন এখানে। তা আমি যে কার্ডের সাইজটি নিয়েছি, অর্থাৎ এই কার্ডের সাইজ নিয়েছি অর্থাৎ 2.63 এবং 3.8। এই মাপে আমরা একটি কার্ড তৈরি করবো। আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে যে কার্ডটি এখানে দেখা যাচ্ছে, এই কার্ডটি আমি সেম করে দেখাবো এই কার্ডটি কিভাবে করেছি। এবং কার্ডটি করার জন্য আপনার যে বিষয়গুলো প্রয়োজন হবে, অর্থাৎ আপনার আগে থেকে একটি লোগো আপনি নির্দিষ্ট করে রাখবেন, কোম্পানির লোগো। দেন তারপরে যার আইডি কার্ড, তার আইডি কার্ডের ছবি আর তার যে ইনফরমেশন রয়েছে সেই ইনফরমেশনগুলো আগে থেকে আমি কালেকশন করে রাখছি। আমরা প্রথমত শেপ টুলে ক্লিক করে রেক্টেঙ্গেল টুলে ক্লিক করব। রেক্টেঙ্গেল টুলে ক্লিক করে স্ক্রিনের উপরে যদি আমরা ক্লিক করি, তাহলে এরকম একটি আমরা পপআপ মেনু পাবো। পপআপ মেনুর মধ্যে উইথ আমরা এখানে জেনারেট করব, অর্থাৎ উইথ এবং হাইট আমরা যে পরিমাপের সাইজ কাট তৈরি করতে সেটা এখানে আমরা জেনারেট করব। তারপরে ওকে তে ক্লিক করব। তো ওকে তে ক্লিক করার পরে আমরা আমাদের অ্যাক্টিভিটি পেয়ে গেছি। তো আমরা এখানে একটি লাইন শেপ নিলাম আর কি, লাইন কালার। এই লাইন কালার নেওয়ার পরে দেন আমরা তারপরে এই অপশন বারে, অর্থাৎ এই অবজেক্টকে সিলেকশন করে অপশন বারে শেপ টুলে ক্লিক করব। শেপ টুলে ক্লিক করার পরে আমরা এখানে কলম অপশন পাবো। দেন এই অপশনগুলো মূলত হচ্ছে রেডিয়াস করার জন্য, কর্নার রেডিয়াস। তো কর্নার রেডিয়াস সাধারণত আমরা এখান থেকে টান দিয়ে করতে পারি, বাট নির্দিষ্ট পরিমাপে এটি হয় না। তাই নির্দিষ্ট পরিমাপে করার জন্য আমরা এখান থেকে পয়েন্ট বসিয়ে দেব, পয়েন্ট দিয়ে। তো পয়েন্ট দিয়ে দিয়ে ইন্টারফেরেন্স খুলে কিবোর্ড থেকে, অর্থাৎ চারপাশে আপনি সমান পরিমাপে রেডিয়াস পাবেন 0.3 ইঞ্চি। এইটাকে আমরা কি করব, কপি করব। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। কন্ট্রোল এফ দেওয়ার কারণ হচ্ছে যে এই কপিটা এই পেস্ট হয়ে এখানেই থাকবে আর কি। তাহলে কপি পেস্ট হয়ে গেল। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ প্রেস করতে হবে। তাহলে কপি পেস্ট করার পরে আমরা যে কাজটি করব, যে এই যে এখানে ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ইমেজ ব্যবহার করেছি, এই ইমেজটি আমরা এখানে ব্যবহার করব। এই ইমেজটি ব্যবহার করার জন্য আমরা যেটা করবো যে অনলাইন থেকে আপনারা চাইলে কিন্তু ইমেজ সার্চ দিয়ে নিয়ে আসতে পারেন। তো অনলাইনে সার্চ দিচ্ছি আমি গ্লোবাল নেটওয়ার্ক, ছবি। তো আমি যে ইমেজটি ব্যবহার করেছি সেটি এটি আমি নিয়ে দিচ্ছি। রাইট বাটন চাপে কপি ইমেজ, দেন তারপরে আমরা এই জায়গাতে পেস্ট করব। তো আমরা কন্ট্রোল অল্টার চেপে এটাকে ছোট করব। দেখুন এটা এটাকে বড় করে নেব একটু, এই পজিশন মতন একটু সেট করে নিচ্ছি। ওকে, তো ইমেজটি আমরা এখানে এই পজিশনে সেট করব। ইমেজটি কাটার জন্য আমাদের যেটা করতে হবে, ইমেজটিকে আমরা একদম মাউসের রাইট বাটন চেপে চেঞ্জ টু ব্যাক পিছনে দিয়ে দিচ্ছি, এবং পিছনেরটা এবং সামনের যে লাইন আছে লাইনটাকে আমরা শিফট চেপে সিলেকশন করব। মাউসের রাইট বাটন চাপে মেক ক্লিকিং মাস্ক ক্লিক করব, ইমেজটি কেটে যাবে। ইমেজটি কেটে যাওয়ার পরে আমরা যেটা করব যে এখান থেকে অপাসিটি কমিয়ে দেবো, অর্থাৎ ট্রান্সপারেন্সি। উইন্ডো মেনুতে আপনি ট্রান্সপারেন্সি অপশনটি পাবেন, ট্রান্সপারেন্সি থেকে আপনি এখান থেকে অপাসিটি কমিয়ে দিতে পারবেন। দেখুন 13% আমি রেখেছি, আপনাদের মতো করে রাখতে পারবেন। এখানে ট্রান্সপারেন্সি কমিয়ে দেওয়ার পরে আমরা যেটি করবো এখানে যে এই শেপটা তৈরি করবো। এই শেপটা তৈরি করার জন্য আমাদের যেটি করতে হবে, পেন টুল ইউজ করতে হবে। পেন টুলে ক্লিক করছি, পেন টুলে ক্লিক করার পরে দেন এখানে ক্লিক করবো, দেন তারপরে এখানে ক্লিক করবো, এটাকে রাউন্ড করবো হালকা। রাউন্ড করে রাউন্ডটা পুরো ভেঙে দেবো। দেন তারপরে এই পজিশনে একটা ক্লিক করবো।
এরপর এই পজিশনে একটু ক্লিক করবো, হালকা করে রাউন্ড করবো, এরপর অলটা চেপে ভেঙে দেবো, এরপরে এই পজিশনে ক্লিক করবো। তাহলে আমাদের শেপটি একটু ক্রিয়েট হয়ে গেল, অর্থাৎ আমাদের ভিতরে একটি কালার ফিল করে দিতে হবে। কালার ফিল করার পরে আমরা যেটি করবো যে আমাদের একটি এখান থেকে ইলিপস টুল ড্র করতে হবে। ইলিপস টুল ড্র করার জন্য আমরা সেন্টার পজিশনে মাউস পয়েন্টার রেখে দেন শিফট এবং অল্টার চেপে একসাথে ড্র করবো। ড্র করে আমরা এটার মধ্যে একটি কালার দেবো, যে কালারটি হবে সাদা। সাদা কালার দেওয়ার পরে এইটিকেই আমরা কপি করবো, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, দেন কন্ট্রোল টি, এরপরে অল্টার চেপে এটিকে ছোট করে দিয়ে একটা কালার দিয়ে দিচ্ছি। কালারটি আমরা এখান থেকে এক্সট্রা কালার বা দুটি দিয়ে দিচ্ছি, অর্থাৎ এখান থেকে আমরা 6 পয়েন্ট ব্যবহার করবো। এইটাকেই আমরা কি করবো, কপি করবো, অল্টার চেপে ধরে কপি করে এই পজিশনে এনে অর্থাৎ এই ইমেজটার উপরে করবো। টেক্সট উপরে দেন বারে শিফট এবং অল্টার চেপে দুটোকে সিলেক্ট করে মাউসের রাইট বাটনের সাথে ক্লিকিং মাউসকে ক্লিক করে কিন্তু ইমেজটি কেটে গেল। দেন আমরা যেটা করবো যে এইখানে ইমেজটি এখন বসাবো। ইমেজটি বসছে, বাট আমরা দেখতে পাচ্ছি যে ইমেজটি এটার উপরে বসে গেছে। তা আমরা কি করবো যে এটাকে উপরে দিকে নিয়ে এটাকে মিডিয়াম একটু বড় করে দিব। এটা অর্থাৎ সিলেকশন করব, সিলেকশন মাউসের রাইট বাটন চাপে অ্যারেঞ্জ ইনটু ফন্ট অপশনে ক্লিক করব। ফন্ট অপশনে ক্লিক করার পরে এই স্টক কালারটা অফ করে দিব, এই কালারটিকে রানিং রাখবো। সরি, এখানে তিনটা অবজেক্ট আছে, তিনটা অবজেক্টকে আমরা সমানভাবে সিলেকশন করতে পারি। প্রথম আমরা এটা, তারপরে এটা, তারপরে এটা সিলেকশন করে এখান থেকে আমরা এটাকে সেন্টার করে দেব। সেন্টার পজিশনে বসে গেল এবং এই অবজেক্টটাকে আমরা কি করবো, মোটা করে দেবো। এটা চিকন আছে, মোটা করে দিচ্ছি 1.25, অনেক বেশি হয়ে যায়, 6। আমরা যেটি করবো এখন যে এখানে উপরের দিকে আমরা লোগো অ্যাড করবো। তো লোগো অ্যাড করার জন্য আমরা যেটি করতে পারি যে এখানে আমাদের লোগো সেট করা আছে, জাস্ট লোগোটাকে আমরা এই পজিশনে চেপে ধরে সেট করে দেবো। লোগো সেটের পরে আমাদের টেক্সট গুলো বসাতে হবে। টেক্সট গুলো বসানোর জন্য আমরা যেটা করবো যে এখানে টেক্সট গুলো প্রথমত আপনারা টাইপ করে নেবেন। টাইপ করে প্রথম কোম্পানির নাম, তারপরে অ্যাড্রেস, তারপরে ফোন, কোম্পানির নামটাকে আমরা হাইলাইট করেছি ডিপ কালার করে, তলটা চেপে ধরে আমরা এখানে কপি করে এখানে বসে দিচ্ছি। দেন তারপরে সেম একইভাবে আমরা এইগুলোকে আগে থেকে লিখে নিব, যেটা পরে শেষ করবো। আমি ভিডিওটা বড় হবে দেখে আমি আগে থেকে এটি লিখে রাখছি। যারা টেক্সট লিখতে পারেন তারা অবশ্যই পারবেন সেভাবে বসাতে হবে। দেন তারপরে আমরা সেট করে দিচ্ছি। এখন আমাদের যেটি করতে হবে যে এই অবজেক্টগুলোকে আমরা কি করবো, সেন্টারিং করবো সব। তো অবজেক্টগুলো সেন্টারিং করার জন্য আমাদের যেটি করতে হবে যে প্রথমত এই অবজেক্টগুলোকে সিলেকশন করবো, দেন তারপরে নিচের অবজেক্টগুলোকে সিলেকশন করবো। সিলেকশন করে টেক্সটগুলো সিলেকশন করে আমরা সরি নিচের অবজেক্টগুলো বলতে এখানে আমরা এটাকে সিলেকশন করবো, দেন তারপরে এটা, 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 দেন তারপরে সেন্টার পজিশন বসে করবো। এভাবে একটি আইডি কার্ড তৈরি করতে হবে।
আশা করি যদি আপনাদের একটু উপকারে আসে এই ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমাকে কাজে উৎসাহ জানাবেন যেন আমি আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও